আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোই রেখেছেন। তো আজকের পোস্টটি শুরু করছি। আজকে হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক সম্পর্কে বলবো। আল্লাহর প্রতি বান্দার হক যেমন আছে, ঠিক তেমনি বান্দার প্রতি আল্লাহর কিছু হক আছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। হাদিস সহিহুল বুখারী ও মুসলিমে উল্লেখিত আছে। ইয়া মুআযু আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি। অর্থ, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর বান্দার উপর হক কি আর বান্দার উপর আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। অর্থ, আল্লাহর হক হলো বান্দারা যেন তার ইবাদত করে এবং তার সাথে কাউকে অংশীদার না করে, শরিক স্থাপন না করে। আর এরপর বললেন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লাহ ইয়াবুদুহু আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইয়্যা। অর্থ, বান্দার প্রতি আল্লাহর হক হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেনি তাকে তিনি শাস্তি দিবেন না। বুখারী 2856, মুসলিম 30 নম্বর। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আল্লাহর হক এবং বান্দার হক কী। সংক্ষেপে, বান্দার প্রতি আল্লাহর হক কী? 1 নম্বর, যারা শিরক করে না, আল্লাহ তাদের চিরস্থায়ী শাস্তি দেবেন না। যারা শিরক করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চিরস্থায়ী শাস্তি দেবেন না। তাদেরকে পাপের অনুযায়ী জাহান্নামে পুড়ে আবার তাকে জান্নাত দেওয়া হবে। দ্বিতীয়ত, তাওহীদে অটল থাকা। বান্দার প্রতি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু থাকবেন। তাওহীদের প্রতি অটল থাকতে হবে আমাদেরকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। 3 নম্বর হচ্ছে সৎ আমলকারী বান্দাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। সৎ আমলকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত দান করবেন। তাহলে আমাদেরকে সৎ আমল করতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক করা যাবে না। শিরক করলে কিন্তু কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন না। শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি, শুধু আল্লাহর জন্যই ইবাদত করি। সালাত, দোয়া, কোরআন, তাওয়াক্কুল সব কিছু যেন আল্লাহর জন্যই হয়, কোনো পীর এবং অলিয়া উলিয়ার জন্য না হয়, কোনো মানুষের জন্য না হয়। আল্লাহর উপর ভরসা রেখে জানি যদি আমরা শিরক মুক্ত থাকি, তিনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবেন। তিনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবেন যদি আমরা শিরক থেকে বেঁচে থাকি, যদি আমরা অংশীদারিত্ব থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের আল্লাহর হক এবং বান্দার হক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।